18,000 ফুট উচ্চতায় ভারতীয় সেনাদের জন্য তৈরি উড়ন্ত হাসপাতাল। ভারত যা করে দেখালো তা আমেরিকা কিংবা রাশিয়া কেউই ভাবতে পারেনি। উড়ন্ত বিশ্ব কেউ পৌঁছে যাচ্ছে বীর জওয়ানদের কাছে। চিকিৎসার জন্য তাদের আর নিচে নামতে হচ্ছে না, উপরে পৌঁছে যাচ্ছে আস্ত একটা হাসপাতাল। সে যুদ্ধের ময়দান হোক বা ভয়াবহ কোনো প্রাকৃতিক দুর্যোগ, সেখানে কিন্তু সব থেকে বড় শত্রু হলো সময়। তাই প্রাণ বাঁচাতে প্রতিটা সেকেন্ড অত্যন্ত দামি। কিন্তু ভাবুন তো, যদি আকাশে থেকে আস্ত একটা হাসপাতাল নেমে আসে আপনারই সামনে, মাত্র 12 মিনিটে যেখানে শুরু করা যায় জটিল অস্ত্রোপচার। আগে হ্যাঁ, আজ যেটা আপনাদের দেখাবো এটা কিন্তু কল্পনা নয়, ভারতে করে দেখিয়েছে বাস্তবেই। একটু পিছনে ফিরে তাকানো যাক। এই তো বছর দুয়েক আগেরই কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন সফরে যান। তখন যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন। সাহায্য না করলেই নয়, ইউক্রেনের হাতে তখন ভারত তুলে দিল এই ম্যাজিক বক্স, এক বিস্ময়কর আবিষ্কার ভীষ্ম কিউব। না, এটা কেবল একটা বক্সই নয়, যুদ্ধের ময়দানে ভারতীয় প্রযুক্তির এমন এক গর্জন যা দেখে আজ গোটা বিশ্ব স্তম্ভিত। আজকের এই ভিডিওতেই দেখবেন কিভাবে এই ছোট্ট কিউবগুলো ভবিষ্যতে ভারতীয় সেনাদের বিশ্ব মঞ্চে অপরাজেয় করবে। এই যে বক্সগুলো দেখছেন না, এগুলো আদতে একটা অ্যাম্বুলেন্স। পুরো নাম ভারত হেলথ ইনিশিয়েটিভ ফর সহযোগ হিত অ্যান্ড মৈত্রী, কিন্তু নামের চেয়েও এর কাজ কিন্তু বেশি শক্তিশালী। আর এটাই বিশ্বের প্রথম বহনযোগ্য বা পোর্টেবল দুর্যোগ হাসপাতাল। আমেরিকা বা ইউরোপের মতো উন্নত দেশগুলোর কাছেও ফিল্ড হসপিটাল আছে, কিন্তু সেগুলো নিয়ে যেতে লাগে বিশাল ট্রাক আর কয়েকদিন সময়ও। কিন্তু ভারতের এই ভীষ্ম কিউব কি করছে জানেন? এটি 15 ইঞ্চির ছোট ছোট 72টি কিউবিক্যাল বক্সের সমন্বয়ে তৈরি। প্রতিটি বক্সের ওজন সর্বোচ্চ 20 কেজি, অর্থাৎ একজন সেনাও এটি পিঠে করে দুর্গম পাহাড়ে নিয়ে যেতেই পারেন। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এর পরিবহন ক্ষমতা। এটি স্থলপথ বা সমুদ্রপথ তো বটেই, এমনকি ড্রোনের সাহায্যে আকাশ থেকে সরাসরি রণক্ষেত্রে ফেলে দেওয়াও যায়। আর ল্যান্ড করার মাত্র 12 মিনিটের মধ্যেই রূপান্তরিত হয় একটি পূর্ণাঙ্গ চিকিৎসা কেন্দ্রে। এটাই তো ভারতের ইঞ্জিনিয়ারিং এর আসল ক্ষমতা। এবার ভাবছেন তো যে এইটুকু বক্সে কি কি থাকে? প্রতিটি ভীষ্ম কিউব একটি স্বয়ং সম্পূর্ণ মেডিকেল ইউনিট। এতে আছে ট্রমা, রক্তক্ষরণ, অগ্নিদগ্ধ হওয়া বা হাড় ভেঙে যাওয়ার মতন প্রায় 200 ধরনের জরুরি পরিস্থিতির ওষুধ। সাথে আধুনিক সরঞ্জাম তো রয়েছেই, এমনকি এর ভেতরে আছে একটি হাইটেক অপারেশন থিয়েটার, যেখানে প্রতিদিন 10 থেকে 15টি জটিল অস্ত্রোপচার করা সম্ভব। কিন্তু বিদ্যুৎ আর অক্সিজেন ছাড়া অপারেশন হবেই বা কিভাবে? চিন্তারও কিছু নেই। এই কিউব নিজেই নিজের বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এর নিজস্ব অক্সিজেন জেনারেটর রয়েছে। সত্যি বলতে প্রযুক্তিতে ভারত এখানেই টেক্কা দিয়েছে বিশ্বকে। প্রতিটি বক্সের সাথে আছে কিউআর কোড এবং সেন্সর। একটি মাত্র ট্যাবলেটের মাধ্যমে জানা সম্ভব কোন ওষুধটি কোথায় আছে কিংবা তার মেয়াদ কতদিন। ডিজিটাল ইন্ডিয়ার এর চেয়ে বড় উদাহরণ আর কি বা হতে পারে? এই কিউবগুলো পরিচালনা করতে ইউক্রেনে ভারতের একদল বিশেষজ্ঞ প্রশিক্ষণও দিয়েছেন। আর এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাদের, 1991 সালে ইউক্রেন স্বাধীন হওয়ার পর 2024-এ প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেখানে পা রাখেন। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে যখন তুমুল লড়াই চলছে, ঠিক তখনই প্রধানমন্ত্রী মোদীর এই সফর বিশ্ব রাজনীতিতে ভারতের নিরপেক্ষ এবং শক্তিশালী অবস্থানকে স্পষ্ট করে তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ভারতের এই মানবিক সহায়তার জন্য বুক ভরা ধন্যবাদও জানান। তবে এই ভীষ্ম কিউব শুধু বিদেশের জন্যই নয়, এটি ভারতীয় সেনাদের জন্য রক্ষা কবচ। সীমান্তে লড়াইরত আমাদের বীর জওয়ানরা এখন জানবেন যে দুর্গম হিমালয় হোক বা গভীর জঙ্গল, আহত হলে উন্নত চিকিৎসা তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে, তাও মাত্র কয়েক মিনিটেই। তাই ভারত আজ শুধু অস্ত্রই কিনছে না, ভারত আজ জীবন বাঁচানোর প্রযুক্তি বিশ্বকে উপহার দিচ্ছে। প্রজেক্ট আরোগ্য মৈত্রীর অধীনে ভারত প্রকৃত বিশ্ব বন্ধু হয়ে উঠেছে। ভারতের এই দেশীয় প্রযুক্তি এবং মানবিক কূটনীতি আমাদের আরো গর্বিত করছে। শত্রুর অস্ত্রের চেয়েও আজ কিন্তু ভারতের এই জীবনদায়ী কিউব নিয়ে বেশি আলোচনা হচ্ছে সারা বিশ্ব জুড়ে। আপনার কি মনে হয় এই ভীষ্ম কিউব যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাদের মনোবল বাড়াতে কতটা প্রস্তুত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ভারতের এই সাফল্যের খবরটি শেয়ার করে প্রত্যেক ভারতীয়র কাছে পৌঁছে দিন। জয় হিন্দ।